ভারতের পাল্টা হুমকিতেই কি তড়িঘড়ি যুদ্ধবিমানের ইঞ্জিন পাঠাতে শুরু করলো আমেরিকা। গতকাল একটা আশ্চর্যজনক খবর এসেছে, যেখানে আচমকায় মার্কিন ইঞ্জিন নির্মাণ কোম্পানি জেনারেল ইলেকট্রিকের টপ এক্সিকিউটিভ ভারতে ছুটে আসে এবং মিডিয়ার খবর অনুযায়ী ওরা দিল্লিতে বন্ধ দরজায় ডিফেন্স মিনিস্ট্রির অফিসিয়ালদের সাথে বেশ কয়েক ঘন্টা আলোচনা করে। অর্থাৎ ভারতের ওষুধে কাজ হয়েছে, তাই ওরা তড়িঘড়ি ভারতে ছুটে এসেছে। যদিও ভারতের রক্ষামন্ত্রী সরাসরি এই ডেলিগেশনের সাথে দেখা করতেই মানা করে দিয়েছে, যেটা এগেন একটা কড়া বার্তা ছিল ট্রাম্পের জন্য। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভারত কী এমন করল যে আমেরিকা দুদিন আগে ভারতকে নিষেধাজ্ঞা লাগিয়ে ইঞ্জিন আটকে রেখেছিল, আর আজ হঠাৎ করে তাদের টিম ভারতে আসছে, মিটিং করছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এখানে কি অ্যাকচুয়ালি ইঞ্জিন সমস্যার কোনো সমাধান হয়েছে? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত অফার, যেখানে আপনি নিজের টাকাকে ইনভেস্ট করে অতিরিক্ত ইনকামও করতে পারবেন। আর তার নাম হলো মার্কেট উলফ, যেটা আপনার এই ইনভেস্টমেন্টের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। এটা একটা সেবি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে মাত্র এককালীন 99 টাকায় আপনি ট্রেডিংও শুরু করতে পারেন, কোনো লুকোনো খরচ নেই। আর এটা iOS অ্যান্ড্রয়েড দুটো প্ল্যাটফর্মেই ডাউনলোড করা যায়। চলুন দেখে নিই কীভাবে এটা দিয়ে আপনি নিজের ইনভেস্টমেন্ট করতে পারেন। প্রথমে আপনার নিজের সেট করা পিন নাম্বার দিয়ে এখানে লগ ইন করুন। এরপর চোখ রাখুন ফলো ট্রেন্ড অপশান। এটা রিয়েল টাইমে আপনাকে দেখাবে সেই সমস্ত ট্রেড যেগুলো হাই মোমেন্টামে আপনাকে প্রফিট বাড়িয়ে দেবে। এবার এটাতে ক্লিক করে ট্রেড করার পরিমাণ বেছে নিন, মানে আপনি কত টাকা দিয়ে শুরু করতে চান। তারপর এই ট্রেড প্লেস বোতামে ক্লিক করুন। ব্যাস, আপনার ট্রেড চালু হয়ে গেল। এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? সবার কাছে তো আর বড় অঙ্কের টাকা থাকে না, তাই এখানে খুবই কম টাকায় ইনভেস্টমেন্ট শুরু করা যায়। যেখানে অন্য অ্যাপগুলোতে এই যাত্রা শুরু করতে 3 গুণ বেশি টাকা লাগে, সেখানে মার্কেট উলফ আপনাকে সাশ্রয়ী পথ দেখায়। তবে ট্রেডিংয়ে লসের ভয় তো থাকে, তাই না? কিন্তু মার্কেট উলফে আছে স্টপ লসের ফিচার। আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন সর্বোচ্চ কতটা লস নিতে রাজি আছে। সেই সীমার নিচে গেলেই ট্রেড অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ফলে এটা কিন্তু নতুন ট্রেডারদের জন্য একটা বড় নিরাপত্তার কাজ করে। আরও মজার বিষয়, এখানে ব্রোকারের চার্জ অন্যদের তুলনায় অনেক কম। এরপর যখন আপনার মনে হবে যে হ্যাঁ, এবার যথেষ্ট প্রফিট হয়েছে, তখন শুধু এই এক্সিট নাওতে ক্লিক করুন। দেখেন 1166 টাকার প্রফিট পকেটে চলে এলো। আর হ্যাঁ, এখন তো গোল্ড আর সিলভারও দারুণ উঠছে, তো তার ট্রেডও আপনি এই অ্যাপেই করতে পারবেন সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। উদাহরণ হিসেবে এখানে গত জুন মাসের প্রফিট আর জুলাই মাসের একদিনের প্রফিট দেখাচ্ছে যারা এই অ্যাপ থেকে ট্রেডিং করেছে। কেউ কেউ কিন্তু 70 থেকে 80 হাজার টাকারও প্রফিট করেছে। আপনিও সেমভাবে ট্রেডিং করে আপনার লাভের পথ খুলতে পারেন। এটা সরকারিভাবে সেবি রেজিস্টার, তাই স্ক্যামের ভয় তো একেবারেই নেই। তবু মনের শান্তি চাইলে ডবল চেক করে নিন। ডেসক্রিপশান আর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। অ্যান্ড্রয়েড বা iOS যেটা চান ডাউনলোড করে নিন। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। তো বন্ধুরা, একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, যদি আমরা বন্ধুত্বের জন্যই সব দেশকে হাত বাড়াই, সেক্ষেত্রে আমেরিকা বা চীনের মতন দেশ এটাকে দুর্বলতা ভেবে বারবার আমাদের ওপর চড়াও হয়। তাই সময়ে সময়ে এই দেশগুলিকে ডোজ দেওয়া জরুরি। এটাই ভারত করেছে। ভারত সরকার ব্যাক টু ব্যাক 2-3টে বড় পদক্ষেপ নেয়, আর তাতেই আমেরিকার ঘোল পাল্টে গেছে। প্রথমত ফ্রান্সকে ডেকে এমকার ইঞ্জিনের জন্য $7 বিলিয়ন একটা চুক্তি করে ফেলে। আর রক্ষামন্ত্রী অফিশিয়ালি জানিয়ে দিয়েছে, আমরা ফ্রান্সের সাথেই এই ইঞ্জিন তৈরি করছি। এখন আমেরিকার জন্য মুশকিল হলো, ওরা ভারত আর ফ্রান্সের যে রিলেশন তাকে কিন্তু প্রভাবিত করতে পারছে না, কারণ ফ্রান্সের বিদেশ নীতি আমেরিকার কথায় চলে না। আর যে ধরনের ইঙ্গিত আসছিল, তাতে ভারত আমেরিকা লড়াইয়ের সুযোগ নিয়ে ফ্রান্সের ইঞ্জিন কোম্পানিগুলো ভারতকে আরও কিছু বড় অফার দিয়েছে। ফ্রান্সের স্যাফরনের দাবি, যদি ভারত চায় সেক্ষেত্রে কিন্তু M88 ইঞ্জিন, যেটা রাফেলেও রয়েছে, তার একটা মডিফাইড ভার্সন অথবা কাবেরির সাথে জুড়ে একটা হাইব্রিড ইঞ্জিন তৈরি করে দেওয়া যেতে পারে তেজাস যুদ্ধবিমানের জন্য। আর শুধু তাই না, ওদিকে ভারত তো রাশিয়ার সাথে যেরকম গলায় গলায় ভাব দেখাচ্ছে, তাতে রাশিয়ার ইঞ্জিনও হাতে আছে। এমনকি রাশিয়ার L-31 ইঞ্জিন ভারতেই তৈরি হয়।
সেক্ষেত্রে ভারত চাইলে তেজাসের জন্য ইঞ্জিন পাওয়ার একাধিক রাস্তা রয়েছে। উপরন্তু হালেই ভারত সরকার আরও 97টা তেজাস যুদ্ধবিমানের অর্ডার দিয়েছে। সেক্ষেত্রে আরও অতিরিক্ত $1 বিলিয়ন ইঞ্জিন লাগবে এই 97টা তেজাসের জন্য। তো বুঝতেই পারছেন ভারতের ইঞ্জিনের টোটাল ডিমান্ড শুধুমাত্র তেজাস মার্ক 1-এর জন্য $2 থেকে $3 বিলিয়ন আশেপাশে। এর সাথেই তেজাস মার্ক 2ও রয়েছে। ফলে আমেরিকা ইঞ্জিন না দিলে তার জায়গায় ফ্রান্স বা রাশিয়ার সাথে ভারত চুক্তি করে নেবে, তখন কিন্তু আমেরিকার মারাত্মক ক্ষতি হতে পারে। আর যে ধরনের মেন্টালিটি বর্তমান সরকার, তাতে ওরা আমেরিকার সামনে সামান্য ঝুঁকতেও রাজি না। এটা ট্রাম্পও বুঝে গেছে। যদিও দুনিয়ার সামনে ইগো দেখাতে ট্রাম্প হয়তো এটা মানবেন, কিন্তু ওদিকে চুপিসারে জির এক্সিকিউটিভ অফিসারদের পুরো টিম পাঠিয়েছে দিল্লিতে, যেখানে কিছু বড় লেভেলের মিটিং। এই মিটিংয়ে রক্ষামন্ত্রী সামিল না থেকে আরও একটা বড় মেসেজ গেছে ওয়াশিংটন। তো মিডিয়ার যা খবর এসেছে, যেটা আপনারা দেখতেও পাচ্ছেন, তাতে এখন আমেরিকা ভারতের এই ইঞ্জিনের ডেলিভারি পুরো দমে শুরু করে দেবে। আর শুধু তাই নয়, অতিরিক্ত তেজাসের যে অর্ডার দেওয়া হলো তার জন্য যেমনটা আমি বললাম $1 বিলিয়ন অতিরিক্ত ইঞ্জিন লাগবে, তার অর্ডার কিন্তু ভারত সরকার হোল্ডে রেখেছে, যাতে আমেরিকা আগেকার পুরনো অর্ডার ফুলফিল করবে, তারপর বাকি অর্ডার পাবে। যদিও আপনারা অনেকেই হয়তো চাইবেন না যে আমেরিকার ইঞ্জিন ভারত কিনুক, কিন্তু আপনাদেরও বুঝতে হবে যে নতুন করে ইঞ্জিন পরিবর্তন করতে অনেকটা সময় লাগবে। আর রাশিয়ার ইঞ্জিন এতটা রিলায়েবল নয় যেটা আমরা ফেস করছি। কী পরিমাণ ভারতীয় যুদ্ধবিমান ক্র্যাশ হচ্ছে সেটা সকলেই দেখেছেন। তাই ভারত সরকারকে দুদিকে ব্যালেন্স করেই আমাদের ফায়দা নিতে হবে। আর হ্যাঁ, মার্কেট উলফ অ্যাপ কিন্তু ডাউনলোড করতে ভুলবেন না। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই ট্রাই করবেন।